আজকে সারাদিন বাসায় একা একাই কাটাইলাম। কেন, কিসের জন্য? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সারাদিন একা একাই কাটাইলাম। কেন, হাবিবা আজ রাত 9টা বাজে আর খালামণি ফোন দিছে, ওদের বাসায় একটা অনুষ্ঠান আছে, ওরা যাইতে। তো আগে খালামণি বলে গেছিলো যে হাবিবার অনুষ্ঠানে দিন পাঠাই দিবে। আমি পাঠাই নাই, ওর পড়ার সমস্যা, পড়া একটু লুজ হয়ে গেছে, পড়াতে অনেক অমনোযোগী হয়ে গেছে। কারণ খালামণি যেহেতু একটু থাকে অসুস্থর কারণে, আবার এর মধ্যে আমাদের একটা অনেক বড় দুর্ঘটনা গেছে। এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে ওর অনেক পড়াটা লুজ হয়ে গেছে। তো এখন সামনে ফাইনাল পরীক্ষা চলে আসতেছে, এখানে আমি বলতেছি না হরে দিব না। তো এটি বলছি পরে বেশ একটা শুনে নেয়। যখন নাকি রাত্রে ওর খালামণি ফোন দিছে যে হাবিবারে পাঠালি না, আমি বলি যে না, ওরা পাঠাবো কীভাবে, পড়া এইভাবে সমস্যা। আর সবচেয়ে বড় কথা, ওরে পাঠাই দিলে আমি একা হয়ে যাই। একা বাসায় থাকতে আমার ভালো লাগে না। ছেলেরা জায়গা অফিসে, ওর বাবা বাসায় থাকে না। তো এইভাবে ওরে তো স্কুলে দিয়ে আসার পরে যাই, স্কুলতে আসার পরে আমি 1-1.5 ঘন্টা একটু সময় পাই কোচিংয়ে যাওয়ার পর্যন্ত। কোচিং থেকে আসলে তো আমার সাথেই থাকে, একটু সময় কাটাতে পারি মেয়েরে নিয়ে। আর মেয়েই তো আমার বন্ধু। তো এইভাবে বাবার চিন্তা ভাবনা করে ওর আমি পাঠাইনি। তো ওর খালামুনি যে নাকি ফোন দেওয়ার পর খালাতো বোনরে দেখছেন সাইজাটে যাবা গায়ে হলুদে যাইতেছে, হয়তো অস্থির হয়ে গেছে, চিকরা পাকড়া শুরু করে দিছে। তো এর মধ্যে ওর বড় ভাইয়া বাসায় ছিল, তোর বড় ভাইয়া নিয়ে দিয়ে আসছে। তো সারাদিন আমি একা, তো 2 ছেলেরা এখানে। সকাল সকাল দোনো ছেলেরে বিদায় করে দিয়ে আমি সংসারে যত কাজ আসছিল একাই করে নিছি। খালা আসার আগে আগে, যে খালা আসার আগে আগে সব কাজ গুছাই ফেলবো। আজকে যেহেতু বাসায় রান্না বান্না নেই, সকালে রান্না করছি 2 ছেলেরে দেওয়ার জন্য। ওদের দুপুরে খাবার আমি বাসা থেকে রান্না করে দিয়ে দিই। তো রান্না টান্না করে দিয়ে আমি ওদের খাবার দিয়ে, অল্প খাবার ছিল সেগুলো আমি আমার জন্য রেখে দিছি যে আজকে দুপুর আর রান্না টান্না করবো না, একবারে রাত্রে রান্না করবো। এইভাবে আর ঘরের সংসারে সব কাজ করে আর এদিকে আমি ঘর ঝাড়ু দিয়ে নিতেছিলাম। খালাই সবসময় ঝাড়ু দেয়, আমি সপ্তাহে 2-1 দিন ঝাড়ু দিই। খালা বয়স্ক মানুষ তো অতটা ভালো করে ঝাড়ু দিতে পারে না। আমি 1 দিন 2 দিন মাঝখানে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে, বেশি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিই। তা খালা এখন আসে নাই। তা আমি ঘরটোর ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছিলাম আর ভাবতেছিলাম যে মেয়ে ছাড়া তো আমার কেউ নাই। মেয়ে ছাড়া আমার কথা বলার মতো, ছেলেদের সাথে তো অত সময় কাটানো যায় না, ছেলেরা বাসায় থাকে না। বা যেদিন ওদের অফিস বন্ধ থাকে সেদিন আমার সাথে অত একটা সময় কাটায় না। রাত্রে খাবারের পরে 2-1 ঘন্টা হয়তো ছেলেদের সাথে কথা বলি, তারপর তার কথা বলার সময় থাকে না। মেয়েই তো আমার বন্ধু, মেয়ে ছাড়া আমার কেউ না। আর আল্লাহর কাছ থেকে আমি অনেক বড় একটা নিয়ামত পাইছি, আল্লাহ আমার একটা মেয়ে উপহার দিচ্ছে। আর আমার হাতে যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটা পেটে চর্বি কমার জন্য আনছিলাম। চর্বি তো কমেই না, তবে একটু উপকার আসে। পেটে ব্যথা বা হাতে মাজা কোন জায়গায় ব্যথার সময় মেশিনটা লাগাইলে মেশিন একটু ব্যথাটা কমে। আর এটা থেরাপির মতন আর কি। আর এই যেদিকে আমি থালা বাসন ছিল, কয়েকটা থালা বাসন ধুয়ে নিয়েছি, এগুলো ধুইলে আমার কাজ শেষ। এগুলো ধুয়ে টুয়ে খালা যখন চলে আসে, খালা ঘর মুছে দেওয়া যাওয়ার পরে আমি গোসল করে ফেলে। গোসল টুসল করে টুরা সারাদিন একা একা ভাবতেছিলাম যে আল্লাহ তুমি আমার একটা মেয়ে উপহার দিছো, আলহামদুলিল্লাহ। আর আমি ভাবি যে আমার এই মেয়েরা ছাড়া আমি কতক্ষণই থাকতে পারি না, কারো বাসায় দিলে আমার মন এত খারাপ লাগে। তো এই বড় হইলে আমার মেয়েরা যখন আমি বিয়ে দেবো কীভাবে থাকবো। তো সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে সব কিছুই এখন মানায় নিয়ে চলতে হইব। যত মেয়ে বিয়ে দেওয়ার সময় হয় যখন আসবো, তখন আমার ছেলের বউরা ঘরে আসবো, হয়তো তখন মানায় নিতে পারবো। কিন্তু তারপর আমি ভাবি যে আমার মেয়েরা ছাড়া আমি কি থাকতে পারবো। তা আবারও ভাবি যে অন্যের মেয়েরা তো আমার ঘরে আসবো, তারাও তো অন্য কারো বাড়ির মেয়ে। তো ওই হিসাবে ভাইবা আবার নিজেরাই করি। তা আমি জানি না অতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো কি না, আল্লাহ তাআলা আমার বাঁচায় রাখবো কি না। তো আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার একটা মেয়ে, 2টা ছেলে একটা মেয়ে দিছে। আলহামদুলিল্লাহ আমি সুখে আছি, খুব ভালো আছি। আপনারা দোয়া করবেন। আর এদিকে আমি কিছু পানির বোতল খালি ছিল, এগুলো বইরা নিতেছিলাম। বইরা খালার সাথে কথা বলতেছি যে খালা, খালা তোমার মেয়েদের বিয়ে দিয়া তোমার কেমন লাগতেছে, কেমন লাগে, তুমি একা একা থাকো। কয় মেয়ে তো হয়েছে, মেয়ে যেদিন বিয়ে দিবেন, যেদিন বড় হবে বিয়ে দিবেন, তখন বুঝবেন যে মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়েরা দূরে চলে গেলে কিরকম লাগে। তাই আমি বলতেছি আমার এখনই জানি কেমন লাগে আমার মেয়েরা কোথাও বেড়াইতে দিলে। আর এদিকে কথা বলতে বলতে যখন মোবাইল নিয়ে বসছিলাম, মোবাইল নিয়ে নামাজ টামাজ পড়ে মোবাইল নিয়ে বসার পরে দেখি কি 3টা বেজে গেছে, ভাতই খাইনি। তো একা একা ভাত খেতে বেশি একটা ভালো লাগে না। তো এখানে 3টা বাজে ভাত নিয়ে বসছি, ভাত খাইতেছি, বলতেছি যে আমি একা একা ভাত খাইতেছি, ভাত কি কোনো মজার লাগে না কিছু লাগে। মেয়ে থাকলে তো মেয়ের সাথে খাইতাম, বা বাসায় কেউ থাকলে। আর দুপুর টাইমে বেশিরভাগ আমি আমার মেয়ে বাসায় থাকি, আর দুপুর টাইমে আমরা দুজনেই ভাত খাই। আর এদিকে বারান্দা আসার পর, বিকেল টাইমে একটু বারান্দা আসার পর দেখি ভিউটা অনেক সুন্দর লাগতেছে, একটু ভিডিও করে নিছি। তো করতে করতে দেখি বিকেল 5টা বেজে গেছে, আমার বড় ছেলেও বাসায় এসে পড়ছে। তো আমি বলতেছি আমার একা একা সারাদিন আজকে কীভাবে যে কাটছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ। আল্লাহ হাফেজ।